লাল রাজস্থানী পাথর আর সাদা মার্বেলের তৈরি মন্দিরে যেতে চাই। কলকাতার মধ্যে আছে নাকি এরকম মন্দির? হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের তরফ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি কৈলানের পরে ভাষায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বামীনারায়ণ মন্দির কলকাতার কৈলানের পরে ভাষায় অবস্থিত। এখানে কিভাবে যাবেন, কখন খোলা থাকে, গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের কি ব্যবস্থা, মহাপ্রসাদ কিভাবে পাবেন, আরতি কখন হয়, এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে ভিজিটিং আওয়ার্সটা জানিয়ে রাখি। সকাল 7:30 থেকে দুপুর 12টা, তারপরে মন্দির বন্ধ হয়ে যায় এবং তারপরে খোলে আবার বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। মূর্তি দর্শন বন্ধ থাকে 10:30 থেকে 11:15 অবধি এবং 5:30 থেকে 6:30 অবধি। এই সময় ভগবানকে ভোগ নিবেদন করা হয়। ব্যাস স্বামীনারায়ণ মন্দিরের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ভাষা 14 নম্বর, ডায়মন্ড হারবার রোড, ডিস্ট্রিক্ট 24, পরগনা সাউথ, কলকাতা 744503। এরপরে এখানকার দুটো মোবাইল নাম্বারও বলে দিচ্ছি, 8584828231। আরেকটা মোবাইল নাম্বার 8420020867 স্ক্রিনে ফুটে উঠলো। আশা করি আপনাদের উপকারে লাগবে। বোর হওয়ার কোনো কারণ নেই, কারণ মন্দিরের ঠিক পাশেই আছে চিলড্রেন্স পার্ক। এখানে স্লিপ আছে এবং দোলনা তো দেখতেই পাচ্ছেন, বাচ্চারা অলরেডি দুলছে। কাজে বাচ্চাদের বোর হওয়ার কোনো চান্স নেই এবং আপনারাও স্বস্তিতে এখানে ঘুরতে পারবেন। দর্শনের সময়টা এখানে জানিয়ে রাখি, সকাল 7:30 থেকে 10:30, আবার 11:15 থেকে বেলা 12টা, বিকেলবেলা শুরু হয় 4টে থেকে 5:30 অবধি এবং তারপরে 6:30 থেকে 7:30, তারপরে 8টা থেকে 8:15 অবধি দর্শন করা যায়। অনেকবারই আরতি হয়। মঙ্গল আরতি হয় সকাল 6টায় এবং তারপরে শৃঙ্গার আরতি 7:30, রাজভোগ আরতি 11:15, সন্ধ্যা আরতি 6:30 এবং শয়ান আরতি হয় 8টার সময়। আশা করি আপনাদের উপকারে লাগবে। মন্দিরের চারপাশ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একেবারে যাকে বলে। এত সুন্দর শান্ত পরিবেশ এলে ভীষণই ভালো লাগবে। এবারে বলে নিই এখানে আসবেন কিভাবে। বাসে এলে 235 রুটের বাস এবং ধর্মতলা থেকে আসলে ধরবেন
ডায়মন্ডের বাস বা নামখানাগামী বাস, এই সব বাসই ভাষা স্বামীনারায়ণ মন্দিরের পাশ দিয়ে যাবে। এখানকার নিয়ারেস্ট মেট্রো হচ্ছে জোকা মেট্রো, সেটা তো আবার মাঝেরহাট থেকে পাবেন। কিন্তু যদি টালিগঞ্জের দিক দিয়ে আসেন তাহলে টালিগঞ্জ মেট্রো হচ্ছে নিয়ারেস্ট মেট্রো। ওখান থেকে নেমে অটো করে আপনারা বেহালা চৌরাস্তা আসতে পারেন এবং চৌরাস্তা থেকে বাসে করে বা অটো করে একেবারে সোজা স্বামীনারায়ণ মন্দিরের গেটে নামতে পারেন। মোট কথা ডায়মন্ড হারবার রোডে কানেক্ট করছে যে সকল ট্রান্সপোর্ট, সেই কোনো একটা ট্রান্সপোর্ট আপনাকে অ্যাভেল করতে হবে। আর কাছাকাছি রেল স্টেশন বলতে আছে মাঝেরহাটে নেমে আপনি অটো বা বাসে করে আসতে পারেন। অটোতে যদি রিজার্ভ করে নেন 200 থেকে 300 টাকা নেবে এবং একেবারে সোজা স্বামীনারায়ণ মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। মন্দির দেখলে মনে হতেই পারে আমরা চলে এসেছি গুজরাট বা রাজস্থানের কোনো মন্দির দর্শনে, কিন্তু বন্ধুরা এই সুন্দর শিল্পকর্মপূর্ণ মন্দিরটি রয়েছে কলকাতার বুকেই। সুন্দর হরিণ, ময়ূর এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যদিও এগুলো স্ট্যাচু, কিন্তু অবিকল মনে হয় যেন জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে ঘাসের বাগিচায়। কলকাতার ডায়মন্ড হারবার রোডে প্রায় 200 একর জমির ওপর জোকাতে দীর্ঘ 10 বছর ধরে মন্দিরটি তৈরি হয়েছে। এটি তৈরি হওয়ার পর 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে মন্দিরটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্দিরটিতে রয়েছে দারুণ সমস্ত শিল্পকর্ম, দেখে চোখ ধাঁধিয়ে যায়। ব্যাপস গুজরাটি এই সংস্থার অধীনে স্বামীনারায়ণ মন্দিরটি, এবং এই ব্যাপসের আন্ডারেই এদের বিশ্বের 1150টি যে মন্দির আছে এই ব্যাপস অর্গানাইজেশনের আন্ডারেই আছে। এখানে ঢুকতে গেলে কোনো ফি দিতে হয় না। এরপরে বলে নিই এখানে থাকার কি ব্যবস্থা আছে। এদের নিজস্ব গেস্ট হাউস আছে। 1 সপ্তাহ আগে ফোন করে বুক করবেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে ফোন করে নিলে সুবিধা হবে। কতগুলো ব্যাপার এখানে লক্ষ্য করার মতো। মন্দিরের ওপরে কোনো পাখি দেখা যায় না, কেন আমি জানি না, এটা মিস্টিরিয়াস ব্যাপার। মন্দিরের গেটের সামনে কোনো ভিক্ষুক নেই যে পয়সা দেবেন আপনি, বা যা হয় আর কি জেনারেলি, কোনো ভিক্ষুক নেই কিন্তু সামনে। আর আরেকটা ব্যাপার হলো, এখানে নামবার পর কেউ কিন্তু আপনাকে এসে বলবে না চলুন দর্শন করিয়ে দিই। কোনো পান্ডা বা এই জাতীয় কোনো ব্যাপার কিন্তু এই মন্দিরে নেই। আরেকটা কথা জানিয়ে রাখি প্রসঙ্গত, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে আসতে পারবেন। মন্দিরটির গায়ে আছে অতি সূক্ষ্ম শিল্পকর্ম। একদিনে ঘোরার জন্যে বা উইকেন্ডে ঘোরার জন্যে অন্যতম হলো কলকাতার কাছেই শ্রী স্বামীনারায়ণ মন্দির। বন্ধুগণ, একবার হলেও ঘুরে আসুন এই মন্দিরে, কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। দিল্লিতে যে অক্ষরধাম আছে, সেই অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দিরে এটি একটি ব্রাঞ্চ। অক্ষরধামের রেপ্লিকা বলতে পারেন এটাকে, ওই ধাঁচে এই মন্দির বানানো। সারা পৃথিবীতে 1150টি এরকম স্বামীনারায়ণ মন্দির আছে। শোনা যায় উনি এখান থেকেই গঙ্গাসাগরের পথে অগ্রসর হয়েছিলেন, এবং আবুধাবিতেও এই স্বামীনারায়ণ মন্দিরের ব্রাঞ্চ আছে। এখানে
হুইল চেয়ারের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন সেটাও আছে, এবং বয়স্ক লোক যদি কেউ আছে বা অসুস্থ হয়ে গেছে এরকম অবস্থায় এখানে আসে তাহলে সেই ফেসিলিটিও কিন্তু সে পেতে পারে। পার্কিং এরিয়া কিন্তু অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন গাড়ি রেখেছে, বাইক রেখেছে, এবং তার যে বিভিন্ন রকম রেট সেটাও রেট চার্ট আপনাদের দেখিয়ে দিয়েছি। অনেক বড় পার্কিং এরিয়া, আপনারা নিশ্চিন্তে এখানে গাড়ি পার্ক করে মন্দির দর্শন করতে পারবেন। এটা আরেকটা রেস্টুরেন্ট যেটা মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে পড়বে। এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স, চা, কফি এইসব পাওয়া যায়। টয়লেটের ফেসিলিটি আছে। সাহিত্য ঔষধ ভাণ্ডার, এটাও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। অফিসে কোনো রকম অসুবিধা বা কোনো রকম জানার কিছু হলে অফিসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এই যে মেন রেস্টুরেন্ট যেটা প্রেমবতী নাম, এই মেন রেস্টুরেন্টে আপনারা যেতে পারেন, সমস্তই ভেজ। প্রসঙ্গত জানিয়ে রাখি এখানে থাকার সময় চেক ইন সকাল 9টায় এবং নেক্সট ডে চেক আউট সেটাও সকাল 9টায়, এবং এসি রুমের ভাড়া 1500 পার হেড, তার মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুডেড, এবং নন এসি রুম খাওয়া দাওয়া সমেত 4 বেলা 1000 টাকা পার হেড। অ্যাকোমোডেশনের 3টে জায়গা, কলকাতা মেন, কলকাতা সিটি আর উড়িষ্যাতেও থাকতে পারেন। এই সমস্ত এই চার্টের মধ্যে পেয়ে যাবেন, এবং স্ক্রিনটাকে পজ করে এটা দেখে নিতে পারেন। আমরা চলে এসেছি এখন গিফট স্টোর বা বুক স্টোরের মধ্যে। বিভিন্ন রকম ধর্মীয় গ্রন্থ এবং বিভিন্ন রকম গিফট আইটেম, জামা কাপড়ের গেঞ্জি এগুলো পাওয়া যায়, এবং মূর্তি, লকেট এইসবও এখানে বিক্রি হয়। শ্রী স্বামীনারায়ণের মূর্তি, এটার দাম 20,000 এবং পাশেরটির দাম 16,000। সিঙ্গেল বড় মূর্তি আপনারা এখান থেকে কিনতে পারেন, এবং প্রধান শিষ্যদের ছবি, স্বামীনারায়ণের ছবি এসবও এখানে অ্যাভেলেবেল। আপনারা ইচ্ছা করলে এখান থেকে সংগ্রহ করতে পারেন, এবং বিভিন্ন সাইজের, দামের এবং মাপের সিংহাসন এখানে পাওয়া যায়। এটার দাম 15,000 টাকা। এর মধ্যে স্বামীনারায়ণের ছবি এবং তার যে প্রধান শিষ্যরা আছে তাদের ছবিও এখানে পাওয়া যাবে। এটার দাম 8,500 টাকা। এটা একটু সাইজে ছোট, দাম 7,000 টাকা। এটা আরও ছোট, 3,800, এবং এটা মিডিয়াম সাইজের, এটার দাম 5,000 টাকা। বুক স্টোর থেকে বেরিয়ে আমরা একেবারে চলে গেলাম পাশের যে রেস্টুরেন্ট আছে প্রেমবতী। এটা হচ্ছে তার মেনু কার্ড, সঙ্গে বিভিন্ন ফুড আইটেমের দাম। ধোকলার দাম 30 টাকা, মোটামুটি 50 টাকা থেকে শুরু। কচুরি প্লেটে হয়তো 4টে থাকবে তরকারি সমেত, 50 টাকা। রাজস্থানে লাল বেলে পাথর এবং ইটালির ক্যানারা মার্বেল দিয়ে তৈরি এই মন্দির। কোনো লোহার বিম, কোনো কংক্রিট সিমেন্ট এই মন্দিরে ইউজ করা হয়নি। স্বামীনারায়ণ মন্দির প্রথম তৈরি হয় ইংরেজ আমলে 1822 সালে গুজরাটে। তারপর থেকে এখন অবধি সারা বিশ্বে 1150টি মন্দির আছে। আবুধাবিতেও এদের ব্রাঞ্চ আছে। দিনের বেলা যখন সূর্যালোক পড়ে মন্দিরের ওপরে, তখন মনে হয় যেন পুরো মন্দিরটি সোনা দিয়ে তৈরি। মন্দিরের দুটো অংশ, একটা হচ্ছে ওপরের অংশ, আরেকটা হচ্ছে নিচের অংশ। নিচের অংশটাই মূল অংশ। মন্দিরের নিচের অংশেই রয়েছে ভগবান শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তি, দেখার মতো। গোসেবার বিভিন্ন রেট চার্ট, 300 টাকা, 500 টাকা, 1200 টাকা, এবং এখানে কন্ট্যাক্ট করলে সেই সেবা আপনারা দিতে পারবেন। এবং প্রসাদ 100 টাকা দাম।
বেসিক্যালি এখানে ডোনেশন হিসেবে এটা নেওয়া হয়। আর ভেতরে দুটি সন্দেশ প্রসাদ রূপে পাওয়া যায়। একশো 10 বিঘা জমির ওপর এই টোটাল মন্দির প্রাঙ্গণ এবং মন্দির বানানো। খুবই চিত্তাকর্ষক এবং সূক্ষ্ম শিল্পকর্ম ছড়িয়ে এই পুরো মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরে। মূল মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে পড়বে মহাদেব, মাতা পার্বতী ও গণেশ ঠাকুর। আবার সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে পড়বে শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও হনুমানজির মূর্তি অনবদ্য। মন্দিরের নিচের অংশে প্রবেশের আগে চারপাশে যে বাগান এবং মন্দিরের সূক্ষ্ম শিল্পকর্ম সেগুলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, সত্যি অবাক করার মতো। সিঁড়ি দিয়ে উঠে একেবারে সামনেই যা আছে, যা দেখানো গেল না নিষেধাজ্ঞার জন্যে, প্রথমেই পড়বে রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে শ্রী হরেকৃষ্ণ মহারাজের মূর্তি এবং তারপরে শ্রী ঘনশ্যাম মহারাজের মূর্তি। এই ঘনশ্যাম মহারাজই হলেন শ্রী স্বামীনারায়ণ। ছোটবেলায় তার পিতামাতা তার নাম রেখেছিলেন ঘনশ্যাম পাণ্ডে। পুরো দেয়াল জুড়েই প্রত্যেকটি কোণে কোণে অসংখ্য দেবদেবী মূর্তি একেবারে নিখুঁতভাবে খোদাই করা, দেখে তাক লেগে যায়। এবার আমরা মন্দিরের নিচের অংশে প্রবেশ করব। নিচের অংশে প্রবেশ করে চারিদিক এত সুন্দর যে দেখে চোখ ধাঁধিয়ে যায়। এখানে ভগবান শ্রী স্বামীনারায়ণের জল অভিষেক করা হচ্ছে। 50 টাকা দিলে শ্রী স্বামীনারায়ণের মাথায় দুজনে জল ঢালতে পারবেন, আর 4 জন হলে সেক্ষেত্রে 100 টাকা লাগবে। মন্দিরে পুজো দিলে যা 50 টাকা থেকে শুরু, আপনি পেতে পারেন প্রাসাদিক জল, প্রসাদ আর ধাগা একটা বাক্সের মধ্যে আপনাকে দেওয়া হবে। এবারে আসি বন্ধুরা, ভোগ প্রসাদ কীভাবে মন্দিরে গ্রহণ করবেন। সকালে এসে যত তাড়াতাড়ি সম্ভব ভোগ প্রসাদের কুপনটি কেটে নেবেন। 2 রকমের ভোগ প্রসাদ হয়। এক হচ্ছে গুজরাটি রাজভোগ, যার দাম 150 টাকা, যেটি বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়া যাবে না। যদি আপনি বাড়িতে নিতে চান তাহলে গুজরাটি রাজভোগ নিতে পারবেন না, ওখানে বসেই খেতে হবে। আরেকটি হলো খিচুড়ি ভোগ, যেটার দাম 45 টাকা। এটি আপনি যদি ওখানে বসে না খেতে চান, বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে পার্সেলের জন্যে 5 টাকা দিতে হবে।
মানে 45 আর 5 টোটাল 50 টাকা দিতে হবে খিচুড়ি ভোগ বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। আর ওখানে বসে খেতে চাইলে 45 টাকা লাগবে। 11টা 45 মিনিটে ভোগের কুপন নিয়ে আপনি 5 নম্বর কাউন্টার থেকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ভোগ সংগ্রহ করবেন, এছাড়া শেষ হয়ে যেতে পারে। যখন সন্ধে নামে আস্তে আস্তে রাত হয়ে আসে, তখন যখন সব লাইট জ্বলে ওঠে মন্দিরকে তখন আরও সুন্দর দেখায়। মনে হয় যেন অন্য কোনো লোকে, অন্য কোনো দৈবিক স্থানে আমরা চলে এসেছি। অদ্ভুত একটা অনুভূতি হয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের কিন্তু শ্রী স্বামীনারায়ণ মন্দির ভীষণ ভালো লেগেছে। যারা এখনও আসেননি অবশ্যই এসে একবার দর্শন করে যাবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু ক্লিক অন ডিসলাইক বাটন। আর আমি এখানে যে তথ্যগুলি শেয়ার করলাম সেগুলো যদি কাজে লেগে থাকে তাহলে সেগুলো অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন। আর আমি যদি কিছু ইনফরমেশান মিস করে থাকি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ। হালকা নেচে না।